আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আয়ত, বর্গ এবং ত্রিভুজ এই তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় আমরা এই জিনিসটা শিখবো। দেখো, আয়ত কি? আমরা আগে থেকে জানি যে আয়ত হচ্ছে যার বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সবগুলো সমকোণ, এটাই হচ্ছে আয়ত। এই আয়তর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, বাস্তব জীবনে আমাদের কিভাবে কাজে লাগে। আর ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে ভিতরের পরিমাপ, মানে মাঝখানের এই টোটাল দূরত্ব কতটুকু আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখতে পারি কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই পাশে আছে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখতে পারি কি? দেখো, বর্গ মানে কি? চারটে বাহু সমান, সেটাই হচ্ছে কি? বর্গ। চারটে বাহু সমান, এটা পাঁচসেমি হলে এটাও পাঁচসেমি হবে, এটাও পাঁচসেমি হবে এবং এটাও পাঁচসেমি। চার বাহু সমান, সেটা হচ্ছে বর্গ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি হচ্ছে কি? বাহু স্কয়ার। বাহু স্কয়ার। এক বাহু যদি a ধরি তাহলে a স্কয়ার। বিষয়টা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে কি? বাহু স্কয়ার। একটা বাহুর উপর স্কয়ার বলে যেটা হবে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আসলে হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হইতেছে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। নিচে যেটা থাকে এটা হচ্ছে ভূমি, আর উচ্চতা বলতে এই যে কতটুকু উচ্চ আছে, এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তারপর পরিমাপের অধ্যায়ে পরিমাপের যে অঙ্কগুলো করি, জমি জমা সংক্রান্ত, এগুলো অবশ্যই সব অঙ্কের মধ্যে কিন্তু দরকার হয়। আর আমাদের এটা অবশ্যই জানা দরকার। তো এই তিনটে আমাদের অবশ্যই মুখস্থ রাখা দরকার সূত্র। ক্ষেত্রফল নির্ণয়ের সম্পর্কে এই তিনটে সূত্র খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।